হাইকোর্ট কর্তৃক প্রথম ও দ্বিতীয় শ্রেণীর সরকারি চাকরিতে ৩০% মুক্তিযোদ্ধা কোটাসহ ৫৬% কোটা পূর্ণবহালের আদেশের বিরুদ্ধে এবং ২০১৮ সালের পরিপত্র পূর্ণবহালের দাবিতে রোববার ৭ জুলাই আজ ঢাকা বিশ্ববিদ্যালয় সহ দেশের সব বিশ্ববিদ্যালয়ে ক্লাস পরীক্ষা বর্জন কর্মসূচি ঘোষণা দিয়েছেন কোটা সংস্কার আন্দোলনরত শিক্ষার্থীরা। এছাড়া গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে বাংলা ব্লকেট অবরোধ কর্মসূচিরও ঘোষণা দেওয়া হয়েছে। নতুন নতুন নিয়ম আমরা এগুলো মানছি না, আমরা হাইকোর্টের রায়ের সাথে একমত পোষণ করছি না। আমরা রাজপথে নেমেছি সকল শ্রেণীর শিক্ষার্থীরা, এবং আমরা যতক্ষণ পর্যন্ত আমাদের দাবি আদায় হচ্ছে আমরা রাজপথেই থাকবো, রাজপথ ছাড়বো না। এদিন রোববার বিকেল ৩টায় সারা দেশের সব পাবলিক বিশ্ববিদ্যালয়ের গুরুত্বপূর্ণ স্থানে ব্লকেট কর্মসূচি শুরু হবে বলে শনিবার ৬ জুলাই বিকেল ৫:৩০টায় শাহবাগ মোড়ে অবরোধ শেষে এই ঘোষণা দেন কোটা আন্দোলনের অন্যতম সমন্বয়ক নাহিদ ইসলাম। বিকেল ৩টায় শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের প্রতিটি হল থেকে আলাদা ব্যানারে ঢাকা বিশ্ববিদ্যালয় সেন্ট্রাল লাইব্রেরির সামনে জড়ো হন। পরে সেখান থেকে বিশাল মিছিল নিয়ে হলপাড়া ভিসি, চত্বর টিএসসি, বক্সিবাজার, কুয়েট ইডেন কলেজ এবং ইকোনমিক্স নির্ঘেট টিএসসি হয়ে বিকেল ৫টা শাহবাগ মোড়ে অবস্থান নেন শিক্ষার্থীরা। সমন্বয়ক নাহিদ ইসলাম বলেন, সরকার ভেবেছে আমরা ১-২ দিন আন্দোলন করব এবং একদিন ক্লান্ত হয়ে যাব। আমরা এখন পর্যন্ত শান্তিপূর্ণ আন্দোলন করে যাচ্ছি। আমাদেরকে যদি বাধ্য করা হয় আমরা প্রয়োজনে সারা দেশে হরতালের মতো কর্মসূচি দিতে বাধ্য হব। আজকের ছাত্র সমাজকে আদালতের মুখোমুখি করা হচ্ছে, এদের নির্বাহী বিভাগ এড়াতে পারে না। বিশ্ববিদ্যালয়ের হলে শিক্ষার্থীদের আন্দোলনে যেতে বাধাদানের কারণে ছাত্রলীগের প্রতি হুঁশিয়ারি উচ্চারণ করে নাহিদ বলেন, আমরা কিন্তু হলের তালা ভাঙতে জানি। শিক্ষার্থীদের যদি বাধা দেওয়া হয় এর জবাব আপনাদের দিতে হবে। যদি আমরা চাকরি না পাই তাহলে আপনাদেরও চাকরি থাকবে না। তিনি আরো যোগ করেন, আমরা শুধু শাহবাগে বসে থাকবো না, আগামীকাল বিকেল ৩টা থেকে বাংলা ব্লকেট কর্মসূচি ঘোষণা করা হলো। আগামীকাল ঢাকা শহরের শাহবাগ, নীলক্ষেত, মতিঝিল, চানখারপুর এবং সায়েন্স ল্যাব সহ প্রতিটি পয়েন্টে শিক্ষার্থীরা নেমে আসবেন এবং বাংলা ব্লকেট কর্মসূচি সফল করবেন। এছাড়াও ঢাকার বাইরে শিক্ষার্থীরা সব মহাসড়কগুলো অবরোধ করবেন। এদিকে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসনকে কেন্দ্রীয় লাইব্রেরি ও সায়েন্স লাইব্রেরি খুলে দেওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, আপনারা যদি না খুলেন তাহলে আমরা নিজ দায়িত্বে খুলে নিতে বাধ্য হব।